এটা কি বলেন তো? এটা কি রুটি না অন্য কিছু? নিশ্চয়ই অনেকে ভাবছেন এটা রুটি, কিন্তু আসলে না। এটা হচ্ছে চাপটি, বরিশালের বাসায় চটা পিঠা। মনে করে চাপটি কে চটা পিঠা, একবারে পাতলা ফ্রেশ এরকমের চটা পিঠা খাইছেন কে আমি জানি না। আমার হাতে অনেক গরম লাগতেছে, তাই জন্য ধরে রাখতে পারতেছি না। পুরো পাতলা একবারে, এই যে একবারে পাতলা রুটির মতো, অনেক মজার। এটা পোলাও চাল দিয়ে বানাইছি। এখন আমি আর একটা দিব, দেখাই আপনাদের কিভাবে পাতলা করে বানাই। আমি একটু ল্যাপটাই গেছে, আমি এক হাতে কাজ করতেছি, সেই কারণে। কত পাতলা হইতেছে দেখেন। এটা একবারে রুটির মতো টেস্ট, অনেক ভালো লাগে। এটা পোলাও চাউলের গুঁড়ি। এটাকে আমি 1 ঘন্টা ভিজাই রাখছিলাম, ভালোভাবে ধুয়ে ভিজাই রেখে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি। সাথে আমি দিয়েছিলাম কিছুটা ভাত, এটার সাথে একসাথে ব্লেন্ড করে নিছি। পরে ব্লেন্ড করার পরে লবণ আর একটু তেল মিক্স করে নিছি, লবণ আর একটু সয়াবিন তেল মিক্স করে নিছি। এই কারণে পিঠাটা পাতলা করে দিলেও মানে তাওয়াটায় লেগে যায় না, এবং মচমচা হয় ভাতের কারণে, এবং নরম থাকে। মোটামুটি উপরের দিকটা নরম থাকে আর তলার দিকটা মচমচা থাকে। এভাবে পিঠা, সাজের পিঠা, ওই পিঠাটারও কাই করা যায়, গোলাটা করা যায়। একই নিয়মে আপনারা ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আমি যেটা ভালো রেজাল্ট পাই সেটার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করি, রিভিউ করি আমি ভালোভাবে। তো ধন্যবাদ সবাইকে। এই পিঠাটা আমরা খাবো আজকে গরুর গোশত দিয়ে, সেটা আর শেয়ার করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে আজকে বানানোর প্রসেসটাই শেয়ার করলাম। এখন আমি আর একটা উঠাবো, খুব ইজিলি উঠে গেছে। এই যে রুটির এপাশ ওপাশ পুরো দেখা যাচ্ছে, পুরো ফ্রেশ সাদা। এটা একবারে পুরো, কতটুকু পাতলা দেখা যাচ্ছে আমি জানি না। এটা অনেক পাতলা, একবার রুটি এরকম পাতলা হয় না, রুটির চেয়েও পাতলা। একবারে রুটির চেয়েও পাতলা চাপটি। এরকম চাপটি কেউ কখনো খেয়েছেন কিনা আমার জানা নেই, তারপরও হয়তো বা কেউ খেতে পারেন, আমি শেয়ার করলাম।